إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه وادخله الجنة وشفعه في عش من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. वह दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वह फूल तो फूल नहीं जिस फूल में बू नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन, सम्मानित আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মহব্বতে আগত উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের কোরআন হাদিস শোনার জন্য যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা আগমন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা নিজের আগ্রহে নিজের ইচ্ছায় এখানে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য এখানে একত্রিত করেছেন। সেজন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি। প্রথমে কোরআন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তাওরাত, জবর, ইনজিল, কোরআন। তাওরাত, জবর, ইনজিল, কোরআন 4টা কিতাব হলো সবচেয়ে বড় কিতাব। একটু গভীর মনোযোগ খেয়াল করবেন। তাওরাতের হাফেজ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, ইনজিলের হাফেজ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, জবর কিতাবের হাফেজ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু 30 পারা কোরআনের হাফেজ পৃথিবীতে অসংখ্য হাফেজ বিদ্যমান আছে, যারা 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত হাজারো লক্ষ কোটি হাফেজ এই পৃথিবীতে বিদ্যমান আছে, ঠিক কিনা বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার?
আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হাফজ করা, মুখস্থ করা, কোরআন শেখা সহজ। একথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে সহজ করে অবতরণ করেছেন, নাজিল করেছেন। কোরআন সহজ বিধায় 30 পারা কোরআনের হাফেজ, হাজারো লক্ষ কোটি হাফেজ পৃথিবীতে বিদ্যমান আছে। বন্ধুরা আমার, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে 30 পারা কোরআনের হাফেজ হবে। মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া হাররামা হারামাহু, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 30 পারা কোরআন যারা মুখস্থ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 30 পারা কোরআনের হাফেজ সে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এমন 10 জন লোক, যেই 10 জন লোকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, 10 জন লোক কারা কারা আপনারা অনেকেই জানেন না। শুধু জানেন যে 30 পারা কোরআনের হাফেজ 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। সেই 10 জন লোকের সিরিয়াল ক্রমে এই 10 জন লোকের নাম আজ এই মাহফিল থেকে আপনারা মুখস্থ করে যাবেন। 1 নম্বরে হলো হাফেজের বাবা, হাফেজের মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, হাফেজের স্ত্রী এবং লজিং মাস্টার, লজিং মাস্টারনি, যার সহযোগিতায়, যার মেধায়, যার পরিশ্রমে, যার সহযোগিতায়, যার হেল্পের মাধ্যমে 30 পারা কোরআন মুখস্থ করবে, কোরআন হাফজ করবে, ওই লজিং মাস্টার, লজিং মাস্টারনিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবেন। বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। একটু খেয়াল করেন, দেখেন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের প্রথমে আলিফ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরা নাজিল করেছেন, পূর্ণাঙ্গ সূরারূপে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম শব্দ, প্রথম হরফ আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দ্বারা শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা আমার, মুসলমান ভাইরা আমার, এরপরে 30 পারা কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার পরে সূরা বাকারা। এই সূরা বাকারার সর্বপ্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দ্বারা শুরু করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম আছে, এই 99 নামের মধ্যে সবচেয়ে বেশি আমরা যে নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, সেই নামটা হলো আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শব্দটাও আলিফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আমাদের জীবন চলার, রাজনীতিক থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, সমস্ত বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে আলোচনা করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের ভেতরে পারিবারিক, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জীবন চলার যেই গাইডলাইন, এই গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন, নাজিল করেছেন। মুসলমান ভাইয়ারা আমার, যে ব্যক্তি কোরআনের সর্বপ্রথম সূরা
সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা রূপে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোনো ব্যক্তি যদি এই সূরা ফাতিহাকে একবার পাঠ করে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাওরাত, জবর, ইনজিল, কোরআন এই 4টে কিতাব সহ আরও যে 100 কিতাব আছে, 104 খানা কিতাব, বড় বড় হলো 4টি কিতাব আর 104 খানা কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাব তাওরাত, জবর, ইনজিল, কোরআন। 104 খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 104 খানা কিতাব তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করেছেন। আমরা যারা এখানে মাহফিল শুনতে এসেছি, যারা ওয়াজ শুনতে এসেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি, সবার ভাগ্যে সবাই কিন্তু 30 পারা কোরআন এখনও খতম করার, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ার সুযোগ এখনও আমাদের হয় নাই। এখানে অনেক ভাই আছেন, যদি আমি এখন বলি আপনারা হাত ওঠান, কে কে 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খতম করেছেন? অনেকেই এখানে বলবেন যে আমার 30 পারা কোরআন খতম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, বান্দা তুমি 30 পারা কোরআন পড়তে পারো নাই, আমি সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরারূপে যে সূরাতুল ফাতিহা অবতীর্ণ করেছি, তুমি যদি এই সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন সহ তাওরাত, জবর, ইনজিল এই 4টি কিতাব, বড় বড় কিতাব সহ যত সহিফা আছে সমস্ত কিতাব তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাদের সন্তান, ছেলে সন্তান হোক মেয়ে হোক, ছেলেকে যদি 30 পারার কোরআনের হাফেজ বানাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ 10 জন লোককে সুপারিশ করে জান্নাতের অধিকারী বানাবেন আমার ছেলেকে। যাদের ছেলে নাই, মেয়ে আছে, আমরা অনেকে হতাশা হয়ে যাই যে আমার শুধু মেয়ে হয়েছে, আমার ছেলে সন্তান নাই, ছেলে নাই। ছেলে হলে আমি 30 পারা কোরআনের হাফেজ বানাতাম। বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, যাদের ছেলে সন্তান নাই, যাদের মেয়ে আছে, তারা জিনিসটা ভালো করে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। একজন মেয়েকে যদি দিনদার, আলেম, হাফেজ দ্বারা বিবাহ দেওয়া হয়, একজন কোরআনের হাফেজকে দিয়ে যদি আমার মেয়েকে বিবাহ দেই, তাহলে 30 পারা কোরআনের হাফেজ 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে 10 জনের ভিতরে শ্বশুর শাশুড়ির কথাও আছে, ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির কথাও আছে। তো আমি আমার মেয়েকে দিনদারি শিক্ষা দিয়ে একজন হাফেজকে দিয়ে যদি আমি বিবাহ দেই, তাহলে কিন্তু আমিও এই ছেলের শ্বশুর শাশুড়ি হিসেবে আমি কিন্তু জান্নাতে যাওয়ার অধিকারী আমি হব, আমি সুপারিশের অন্তর্ভুক্ত হব। বন্ধুরা আমার, এই জন্য আমাদের যাদের সন্তান আছে তাদেরকে তো আমরা 30 পারা কোরআনের হাফেজ বানানোর নিয়ত রাখবো। আর যাদের সন্তান নেই, ছেলে সন্তান নেই, মেয়ে আছে, তাদেরকে 30 পারা কোরআন হাফেজ, দিনদার, পরহেজগার, মুত্তাকি তাদেরকে দিয়ে যদি আমরা বিবাহ শাদী দেই, তাহলেও তার মারফতে আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।